আজকের বিষয় হলো কিয়ামতের ময়দানে বিশেষ অতিথি কারা, আল্লাহর কাছে বিশেষ অতিথি কারা, আল্লাহ কাদেরকে বাছাই করে সেদিন অতিথির আসনে স্থান দিবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করব। আমার মাবুদ যদি তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওই যে বাচ্চারা দেখেন কি মেলা শুরু করে দিয়েছে, একটু কর্তৃপক্ষকে বলবো ওদেরকে ওই বাঁশি বুশিগুলো একটু বাজাতে নিষেধ করেন। তো ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর হায়াত যেদিন ফুরিয়ে যাবে সেদিন কিয়ামতের ময়দান তৈরি করবেন। তো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ সেখানে থাকবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ওই কিয়ামতের ময়দানে একটা নোটিশ জারি করবেন। একটা নোটিশ, যেমন হেডমাস্টার নোটিশ দেন, স্কুলে নোটিশ দেন না, ওই নোটিশ অনুযায়ী পরীক্ষার রুটিন তৈরি হয়। আবার স্কুলে সেখানেও নোটিশ তৈরি করা হয়, নোটিশ দেওয়া হয়। আবার কোনো ফ্যাক্টরিতে ওখানে নোটিশ টেনে দেওয়া হয়, ওই নোটিশ অনুযায়ী পরিচালিত হয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ হাজির হয়ে যাবে, সেখানে আল্লাহ সর্বপ্রথম একটা নোটিশ জারি করবেন। নোটিশটা কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে কিয়ামতবাসীরা, আজকের দিনে নেককার লোকদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর এই নোটিশ যখন জারি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। নেককার লোকদের একটা দল, একটা গ্রুপ তৈরি হবে, আর একটা পাপিষ্টদের গ্রুপ তৈরি হয়ে যাবে। পাপিষ্ট, নেককার আর পাপিষ্ট, এই দুটি গ্রুপে মানুষ পরিণত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সমস্ত পাপীদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওরা অনেক কষ্টের ভিতরে সেখানে থাকবে। কিয়ামতের ময়দানটা একটা দিন, দুইটা দিন, তিনটা দিনের জন্য নয়, ওখানে কত দীর্ঘ হবে। বিশ্বনবী বলছেন, খমসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, পৃথিবীর গণনা মতে 50,000 বছরের লম্বা হবে। যেমন 60 মিনিটে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, আবার 24টা ঘন্টায় একটা দিন, 30টি দিনে 1 মাস, আবার 12টা মাসে 1 বছর। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 1000 বছর যখন হয়ে যাবে, আবার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, আবার 1000 বছর, এভাবে 2000, 3000, 4000, 5000 হতে হতে যেদিন পৃথিবীর গণনা মতে 50,000 বছর হয়ে যাবে, সেদিন কিয়ামতের একদিন হবে। বিশ্ব নবী বলছেন, তোমাদের গণনা মতে কিয়ামতের দিনটা 50,000 বছরের লম্বা হবে। আর ওই 50,000 বছর কিয়ামতের ময়দানে তাদেরকে থাকতে হবে। শুধু তাই নয়, এটা কোন বড় ফ্যাক্টর, অনেক বড় ফ্যাক্টর। সেটা হলো এই সূর্যটা 1 মাইল মাথার উপরে এসে তাপ দিতে থাকবে। বন্ধুরে আমার, সূর্যটা আজকে কত দূরে অবস্থান করছে, 13 লক্ষ আরো কত দূরে অবস্থান করছে। অথচ সূর্যের তাপে গরমের সময় আমরা বাঁচতে পারি না, রেহাই পাই না, কষ্ট পাই। আমরা এসি ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি, কিন্তু সেদিন সূর্যটা 1 মাইল মাথার উপরে এসে তাপ দিতে থাকবে। শুধু তাই নয়, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক টকবক করতে থাকবে। বন্ধুরে আমার, মানুষ তৃষ্ণা, পানির তৃষ্ণার জন্য কাতর হয়ে যাবে।
পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো পানি পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার বলেন। হাউজে কাউসারের পানি ব্যতীত অন্য কোনো পানি সেখানে থাকবে না। হাউজে কাউসারের পানি থাকবে। তা হাউজে কাউসারের পানি আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ, আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো প্রত্যেকটা নবীর উম্মত থাকবে, কোটি কোটি অসংখ্য মানুষ থাকবে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীর দল, যদি একটা খোলা ময়দানে অনেকগুলো ঘোড়ার ভিতরে একটা ঘোড়া সাদা কপালওয়ালা থাকে, তাকে কি খুঁজে পাওয়া সম্ভব হবে? সাহাবীরা বললেন, হুজুর, খুব সহজেই সম্ভব হবে। বিশ্বনবী বলছেন, আমার যারা উম্মত হবে রে, ওরা দৈনিক 5 বার ওযু করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, উযুর জায়গাগুলো নূরের ঝলকানি মারবে, আর নূরের ঝলক দেখে দেখে আমার উম্মতদেরকে চিনে নিব, তাদের হাতে হাউজে কাউসারের পেয়ালা ধরিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, তাহলে সে হাউজে কাউসারের পানি পাবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্রটা একটু আমি আঁকছি, এক এক করে বলছি, একটু মন দিয়ে শুনবেন। এবার লোকজন করবে কি, মানুষ ছায়ার সন্ধান করবে, কিন্তু কিয়ামতের ময়দানে তো কোনো ছায়া নাই, আছে নাকি? কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো দেওয়াল নাই, কোনো ছাদ নাই। মানুষ সেখানে গিয়ে একটু আরাম পাবে, লুকাবে, কারণ সূর্যের তাপে মানুষের মগজগুলো খেসুরির মতো টকবক করতে আছে। এবার মানুষ ছায়ার সন্ধান করবে একটু আরাম পাওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো ছায়া নাই, ছায়া নাই, শুধু ছায়া আছে। বিশ্বনবী বলছেন, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। এটাকে আল্লাহর রহমতেরও ছায়া বলা হয়েছে, আল্লাহর আরশেরও ছায়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। দুই রকম ভাবে আসছে, দুই রকম ভাবে আসছে। এই আরশের ছায়ার ভিতরে যারা থাকবে, তাদের 3টা বৈশিষ্ট্য, তাদের 3টা বৈশিষ্ট্য থাকবে। তাদের হিসাব সহজ। সুবহানাল্লাহ। তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো তৃষ্ণা লাগবে না। 3টা বৈশিষ্ট্য। যারা আরশের ছায়ায় স্থান পাবে, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো তৃষ্ণা লাগবে না। নাম্বার 3, তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন সাবাতি জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাব্বুন নাশাআ বিইবাদাতিল্লাহি। বিশ্বনবী বলছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দান থেকে আল্লাহ 7 শ্রেণীর লোককে বাছাই করে নেবেন। আর বিশ্বনবী বলছেন, ওই 7 শ্রেণীর লোক আল্লাহর সেদিন বিশেষ মেহমান হিসেবে আল্লাহর নিকটে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বিশেষ মেহমানদেরকে ওই কিয়ামতের ময়দান থেকে তুলে নেবেন। আপনার বাড়িতে আপনি অনুষ্ঠান করছেন, আপনার নিশ্চয়ই বিশেষ কোনো মেহমান আছে, আছে না? তা আপনি যখন বিশেষ মেহমান আপনার চোখে পড়ে গেল, আপনি আর ওই বিশেষ মেহমানকে ভিড়ের মধ্যে থাকতে দিবেন না, যে ভাই আসেন। তার হাতটা ধরে আপনি আপনার স্পেশাল জায়গায় নিয়ে গেলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিশেষ মেহমানদের আর ভিড়ে থাকতে দিবে না, সূর্যের তাপে থাকতে দিবে না, ওই তৃষ্ণার্ত অন্তর নিয়ে থাকতে দেবে না। আল্লাহ বলবে, হে আব্দুর রহমান, আয় তুমি চলে আয়, রে আয় তুই চলে আয়, তুই আমার বিশেষ মেহমান। রে আব্দুর রহমান, তুই চলে আয়, তুই আমার বিশেষ রহমান। আজকের সভাপতির নাম সেকেন্দার। আল্লাহ বলবে, হে আল্লাহ সেকেন্দার সাহেব, আপনি আসেন, আজকে আমার বিশেষ মেহমান,
তুই চলে আয়, আপনি চলে আসেন। এভাবে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে বিশেষ মেহমানের রহমত করবেন, বিশেষ মেহমানের সম্মান দিবেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর রহমতের ছায়া পাবে। এরা হলো আল্লাহর বিশেষ মেহমান। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু এটাই। এতক্ষণ থেকে যা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভূমিকা টানলাম। তো 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর বিশেষ মেহমান। এই 7 শ্রেণীর ব্যক্তি কে? এরা কে? বিশ্বনবী বলছেন, সাবাতু ইজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুল আদিল নাম্বার 1। বিশ্বনবী বলছেন ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। যার ইনসাফ কায়েম করে যে শাসক, ন্যায় পরায়ণ শাসক। এই শাসক বলতে আমরা শুধু বুঝি আজকে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এরাই। বন্ধুরা আমার, বিশ্বনবী আরেকখানা হাদিসে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলছেন, পৃথিবীর বুকে আমার উম্মতেরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এক একজন শাসক। আপনি বাবা, আপনার পরিবারের একজন শাসক। আপনি বাবা, আপনার পরিবারের একজন শাসক। আপনি একজন হেডমাস্টার, আপনার স্কুলের একজন আপনি শাসক। আপনি একজন কোম্পানির ম্যানেজার, আপনি হলেন আপনার আয়ত্তাধীন যারা কাজ করে তাদের আপনি শাসক। অতএব বিশ্বনবী বলছেন, রে শাসকের দল, তোমরা যদি ন্যায় পরায়ণতার সঙ্গে ন্যায়ভাবে তোমরা শাসন করো তোমাদের অধীনস্থদেরকে, তাহলে কিয়ামতের দিনে যিনি পৃথিবীর শাসক তোমাকে তার ছায়ায় স্থান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শাসক ন্যায় পরায়ণ শাসক হতে হবে। বাড়িতে আপনি বাবা, আপনি দায়িত্বশীল, আপনি বাড়ির শাসক। আপনার পরিবারের কোন ছেলেটা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, এই দায়িত্ব আপনার আছে না নাই? হ্যাঁ, আমরা কয়জন এই শাসনকর্তা হিসাবে এই দায়িত্বটা পালন করছি? জোরে বলেন। এই বাড়ির পরিবারটাকে যদি আমি ঠিক করতে পারি, আমি শাসনকর্তা হিসাবে, আবার ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ইউনিয়নের শাসনকর্তা, ওনার দায়িত্ব হলো গোটা ইউনিয়ন। একটা ওয়ার্ডের দায়িত্ব একটা মেম্বার, উনি হচ্ছেন শাসনকর্তা, ঠিক না? আবার থানা নির্বাহী অফিসার ইউনো যিনি আছেন, উনি হলেন গোটা থানার শাসনকর্তা, উনি গোটা থানার দায়িত্বশীল। জেলা প্রশাসক, উনি হলেন গোটা জেলার দায়িত্বশীল, গোটা জেলার শাসনকর্তা। বিভাগীয় প্রধান যিনি গোটা বিভাগের দায়িত্বশীল, গোটা বিভাগের শাসনকর্তা। যিনি রাজধানীতে বসে আছেন রাষ্ট্রপতি, উনি হলেন গোটা বাংলাদেশের শাসনকর্তা। জোরে বলেন ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশের। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে গোটা বাংলাদেশে ন্যায় কায়েম করতে পারেন। কি পারেন না? হ্যাঁ, তাহলে সমাজ থেকে শুরু করতে হবে। সমাজ থেকে, নিজ থেকে যদি উপরে যাই, তাহলে গোটা দেশ এমনিতেই ন্যায়পরায়ণতার একটা কায়েম তৈরি হয়ে যাবে। হবে কি হবে না? গোটা দেশ সুন্দর হবে, ভালো হবে। এই জন্য শাসনকর্তাকেই 1 নম্বর আল্লাহ নবী নিয়ে আসলেন, যে শাসনকর্তা তুমি যদি ন্যায়পরায়ণতার সহিত তুমি শাসন করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ মেহমানের চেয়ারে বসাবেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, লম্বা কথা বলবো না, কারণ হায়াত কম। বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন, ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহি। যারা যুবকের দল, আমার সভাপতি একটু আগে বলেছিলেন আজকে যুবকের উদ্যোগে মাহফিল, অথচ যুবকের উদ্যোগে মাহফিল, যুবক নাই রে যুবকের দল।
তোমরা শুনে নাও, তোমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন। বিশ্ব নবী বলছেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহি, ওই যুবক বিশেষ অতিথির আসন পেয়ে ধন্য হয়ে যাবেন যে যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবনটাকে কাটিয়ে দেয়, নিজের যৌবনের সময়টাকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক যে যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, বর্তমানের যুবকের আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যুবকের দল, এই যুবকের এই বয়সটার কত দাম তুমি জানো? কিন্তু আজকালকার যুবক কেমন জানেন? দুই যুবক রাস্তার মোড়ে বসে বিড়ি টানছে, তা আরেকজন বলছে এই ভাই রাস্তা দিয়ে হুজুর আসছে আমাদের ইমাম সাহেব, তার মানে কি ও বলতে চাচ্ছে যে বিড়িটা ফেলে দাও না, তুমি সেভ করো, তাই তো? কিন্তু ও কি বলছে জানো? আমরা আল্লাহকে ভয় করি না তো হুজুরকে কেন ভয় করব? বর্তমানের যুবক এইরকম কিনা যে আল্লাহকে ভয় করি না তো হুজুরকে কেন ভয় করব? এই যুবকের দল, তুমি যে কথাটা বললা এখানে দুইটা সেন্টেন্স হয়েছে। আমি আল্লাহকে ভয় করি না এটা একটা সেন্টেন্স, হুজুরকে কেন ভয় করব? তা আল্লাহকে ভয় করি না এইটা একটা সেন্টেন্স তৈরি হলো কি হলো না? তা কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর হিসাব দিবেন না? কারণ আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা যা কিছু জবান দিয়ে উচ্চারণ করো না কেন আল্লাহর ফেরেশতারা সেগুলো রেকর্ড করে রেখে দেয়। ঠিক না ঠিক? তুমি আজকে বললে আমি আল্লাহকে ভয় করি না, একটা সেন্টেন্স, তো এই কথাটা আল্লাহর ভিডিও ক্যামেরায় উঠলো কি উঠলো না? জোরে বলেন। উঠছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। আল্লাহ বলবেন রে আমার বান্দারা, নাও তোমাদের আমলনামা নিয়ে নাও, তোমরাই তোমাদের আমলনামা পড়ো। তোমরা জান্নাতি না জাহান্নামী? যেদিন আমলনামা নিজ নিজ হাতে চলে আসবে আর বলা হবে পড়ো, তখন নিজ নিজ আমলনামা পড়তে শুরু হয়ে যাবে। পড়তে রে যুবকের দল, তুমি বলেছিলে আমি আল্লাহকে ভয় করি না, এই কথাটা যখন এসে যাবে সেদিন তুমি কিভাবে পার হবে? আল্লাহ বলবে স্টপ স্টপ স্টপ, তুমি নিজেই বলেছো আমি আল্লাহকে ভয় করি না, অতএব তোমার কোনো আমল আমার দরবারে কবুল হয়নি, যাও তোমার জন্য জাহান্নামের দরজা খুলে আছে। সেদিন কোথায় যাবে যুবক? যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ। বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পিছন থেকে দেখলে পরে লাগবে একটা ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাঝে চুল রেখে একটি হলো জানোয়ার। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, ধরেন ঠিক না, মানে মোবাইল নিয়ে পুকুর রাস্তার ধারে খালি সত্তান। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে। কুকুর যেমন রাস্তাঘাটে হাড়ের তল্লাশ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবক সাবধান, তোমার বয়সটার কত মূল্য। আল্লাহ নবী 2 নম্বরে তোমাদেরকে রাখলেন। আল্লাহ নবী বললেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, তোমার যৌবন বয়সটাকে যদি তুমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারো, নিশ্চিত তুমি আল্লাহর বিশেষ মেহমানের চেয়ার সেদিন পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর আরশের চেয়ার পেয়ে যাবে, আল্লাহর বিশেষ মেহমান হবে তুমি। অতএব এই বয়স তুমি কাজে লাগাও। বন্ধুরে আমার, নাম্বার 3 বলবো, যেটা আমি সবগুলা বলার সময় পাবো না। 3 নম্বরে ওই যুবকদের আরেকটা কথা আছে। বিশ্ব নবী বলছেন ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন জাতু মানসিবিউ ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্ব নবী বলছেন রে যুবকের দল, তোমাদের আরেকবার বিশ্ব নবী ধরলেন কোন যুবক যদি আল্লাহর ভয়ে জীবনটাকে কাটিয়ে দেয়, এটা কেমন ভয়? বিশ্ব নবী বললেন রে যুবকের দল, তোমাকে একজন সুন্দরী মহিলা ডেকেছে আর বলছে রে আমার বন্ধু, রে আমার বন্ধু, রে আমার প্রিয়,
তোমার স্বাদ তুমি আমার কাছে মিটিয়ে নাও, তোমার মনের স্বাদ তুমি মিটিয়ে নাও। কিন্তু যুবক বলছে, রে আমার বান্ধবী, রে সুন্দরী, রে মালনী সুন্দরী, রে আমার প্রিয়া রে, তোমার আমার মধ্যখানে আমি একটা দেওয়াল দেখতে পাচ্ছি, এই দেওয়ালটার কারণে আমি তোমার কাছে যেতে পারছি না। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন ওই দেওয়ালটার নাম হলো ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়। যে যুবক আল্লাহর ভয়ে ওই বেগানা নারীর কাছে গেল না, বিশ্ব নবী বলছেন ওই যুবক কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া পেয়ে ধন্য হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যুবক, তোমাদেরকে আল্লাহ নবী ধরলেন, তোমাদের বয়সটার কত মূল্য। আল্লাহু আকবার। আরেকখানা কথা বলছি, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনাহু। বিশ্বনবী বলছেন, গভীর রজনীতে যে যুবক, যে আল্লাহর বান্দা, যে লোকটা ঠান্ডা পানিতে উযু করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, মাবুদ রে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন ওই লোকটাকে আমি আমার আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে, গভীর রজনীতে উঠতে হবে ভাই, তাহাজ্জুদ 2 রাকাত নামাজ, সেজদা দিয়ে আল্লাহর কাছে 2 চোখের 2 ফোঁটা পানি, বেশি পানি নয়, এই পানি যদি বের করতে পারেন, এই পানির কত মূল্য। সারা পৃথিবীর সাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণী সমস্ত পানি যদি একত্রিত করা হয় আর জাহান্নামের উপরে যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন কোনোদিন নিভবে না। নিভবে? বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুন নেভানোর জন্য 1 জগ পানি দরকার নেই, 1 জগ নয়, 1 গ্লাস নয়, শুধু 2 চোখের 2 ফোঁটা পানি যদি বের করে দাও, জাহান্নামের পানি নিভে যাবে, কোনো অসুবিধা হবে না। এজন্য বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনাহু। যে লোকটা গভীর রজনীতে উঠে 2 চোখের 2 ফোঁটা পানি বের করে দিয়ে বলে, মাবুদ রে ওই জাহান্নাম থেকে আমাকে হেফাজত করো, বিশ্বনবী বলছেন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।